ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। আমরা প্রত্যেকে জানি, অর্থাৎ যারা এসডিএফএক্স এর সঙ্গে আমরা যুক্ত আছি, তারা আমরা প্রত্যেকে জানি এসডিএফএক্স কোম্পানি বেশ কিছুদিন হলো এসডি স্টার এফএক্স নামে একটা ব্রোকার হাউস লঞ্চ করেছে। এটা অনেকে বিশ্বাস করছে, আবার অনেকে বিশ্বাস করছে না। অর্থাৎ যারা এসডিএফএক্স সঙ্গে জুড়ে নেই তারা এসডিএফএক্স নিয়ে অনেকে বাজে মন্তব্য করছে যে এসডি স্টার এফএক্স যখন অক্টাএফএক্স থেকে আলাদা হয়ে যায় সেটা একটা তাদের স্ক্যাম করার জন্য তারা অক্টাএফএক্স থেকে আলাদা হয়ে গেছে, তারা এবার স্ক্যাম করবে। এসডি স্টার এফএক্স পুরোটাই একটা সাজানো গল্প। এটা কোনো ব্রোকার হাউস নয়, এটা পুরোটাই ইল্লিগাল। এর কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই, এর কোনো অফিস নেই। অনেকে এরকম মতবাদ করেছে। যারা অন্যান্য প্ল্যাটফর্মে যুক্ত আছে, অর্থাৎ এইচডিএফএক্স এর কম্পিটিটর প্ল্যাটফর্মগুলো, তারা অনেকেই এরকম মন্তব্য করেছে। তো যারা মন্তব্য করেছে তাদেরকে আমি আজকে লাইভ প্রুফ সমেত, আমি একদম লাইভ প্রুফ সমেত এবং এইচডিএস স্টারের যে সমস্ত রেজিস্ট্রেশন নাম্বার কি বৃত্তান্ত লাইভ প্রুফ সমেত আমি আজকে তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। আশা করছি যার যেটা সমস্যা আছে এই ভিডিওটা দেখার পরে আর কোনো কোশ্চেন মার্ক থাকবে না এইচডি স্টার এফএক্স নিয়ে। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। তো আমাকে বিষয়টা স্টার্ট করতে হলে আমাকে একটু আগে থেকে শুরু করতে হবে। এটা বলে রাখি যে বাজারে ফরেক্স ট্রেডিং করতে হলে আমাদের একটা টার্মিনালের প্রয়োজন হয়। বাজারে যে সমস্ত টার্মিনালগুলো আছে সেগুলো হলো MT4 এবং MT5। MT4 একটা ব্যাকডেটেড ভার্সন, MT5 আপডেটেড ভার্সন। MT5 একটা বহু পুরনো একটা কোম্পানি যার মাধ্যমে ফরেক্স ট্রেডিং করতে হয়। তোমরা MT5 নিয়ে অনেক ভিডিও পেয়ে যাবে ইউটিউবে, MT5-এ কীভাবে ট্রেড করতে হয় সেগুলো দেখতে হবে। তো আমাদের এইচডি স্টার হলো এই MT5-এরই অন্তর্গত। আমি আজকে MT5-এর অ্যাপ্লিকেশন লগ ইন করে সেখানে আমি এইচডি স্টারের অস্তিত্ব আছে কি না, অর্থাৎ MT5-এর আন্ডারে অনেক ব্রোকার হাউস আছে। অক্টা এফএক্স কিন্তু এই MT5-এরই অন্তর্গত একটি ব্রোকার, অক্টাভ এফএক্স। এখন এইচডি স্টারও MT5-এর অন্তর্গত হয়ে গেছে। আগে কি হতো, আমাদের তো এইচডিএফএক্স এর কোনো ব্রোকার হাউস ছিল না। তখন কি করতো, এইচডিএফএক্স অক্টাএফএক্স এর আন্ডারে ট্রেডিং করতো। সেই অক্টাএফএক্স ব্রোকারেজ চার্জ করতো এবং সেটা তারা অক্টাএফএক্স এর মাধ্যমে হয়ে MT5-এ ট্রেড করতে হতো। কিন্তু এখন বর্তমানে এইচডি স্টার একটা ব্রোকার হয়ে গেছে, এই জন্য অক্টাএফএক্সের কোনো প্রয়োজন নেই। তো তোমাদেরকে দেখাবো যে অক্টাএফএক্স এবং এইচডি স্টারের যে পজিশনটা কিন্তু এখন বর্তমানে সেম সেম হয়েই কাছেই চলে এসেছে। অর্থাৎ এইচডিএফএক্স অ্যাজ এ রিয়েল ব্রোকার, সেটা তোমাদেরকে প্রুফ আমি দেখাবো। এবং সেটার জন্য আমাকে কি করতে হবে, MT5-এর অ্যাপ্লিকেশনটা আগে প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে। তো আমি প্লে স্টোরটা ইনস্টল করার পরে আমি সেই অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি, MT5 অ্যাপ্লিকেশনে। তারপরে স্টেপটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো আমার কাছে MT4 এবং MT5 দুটো অ্যাপ্লিকেশনই আছে। তো সর্বপ্রথম আমি MT5 অ্যাপ্লিকেশন আমি ওপেন করে নিলাম। ওপেন করার পর তোমাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার উপরে অ্যাকাউন্ট সেকশনে ক্লিক করতে হবে, দিয়ে গেট স্টার্ট বলে অপশনে ক্লিক করতে হবে। গেট স্টার্ট অপশনে ক্লিক করার পর তোমাদের ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এবং এরপরে উপরে একটা প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনে ক্লিক করতে হবে। তো প্লাস আইকনে ক্লিক করার পরে তোমাদের ঠিক সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে ফাইন্ড ব্রোকার অপশন আছে, এখানে তোমাদের যে কোনো ব্রোকারের নাম সার্চ করলে এখানে তোমাদের ব্রোকারের নাম শো হবে। এখানে যদি আমি অক্টাএফএক্সের নাম সার্চ করি, অক্টাএফএক্সের নাম সার্চ শো হবে এবং এইচডি স্টারের নাম সার্চ করলে এইচডিএস এর নাম সার্চ হবে। তো আমি প্রথমে অক্টাএফএক্সের নাম আমি এখানে সার্চ করছি। সার্চ করার পরে তোমরা দেখতে পাবে 3 নম্বর অপশনটা কিন্তু অক্টাএফএক্সের ব্রোকার। তো অক্টাএফএক্স ব্রোকারের অপশনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ অক্টাএফএক্সে। তো এখানটায় ক্লিক করার পরে যদি অক্টাএফএক্স যখন আমরা এরপরে ক্লিক করবো, এইরকম একটা ইন্টারফেস আসবে, লগ ইন পাসওয়ার্ড। অর্থাৎ অক্টাএফএক্সের আন্ডারে যে সমস্ত ইউজারগুলো রয়েছে তারা তাদের লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানটায় লগ ইন করতে পারবে। তো এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে আমি পুরোটা অপশনটা কেটে দেওয়ার পরে এখানে এইচডি স্টার লিখবো। এইচডি স্টার এখানটা আমি লিখছি। হ্যাঁ, এইচডি স্টার দেখতে পাচ্ছ, এইচডি স্টার এফএক্স শো হয়েছে। অর্থাৎ এইচডি স্টার এফএক্স এই MT5-এর অন্তর্গত। তোমরা দেখতে পাচ্ছ ডান দিকে আই অপশন রয়েছে। আই অপশনে ক্লিক করলে আমরা দেখতে পারবো এখানটায় ব্রোকারের ইনফরমেশন দেখতে পাচ্ছ, রেজিস্ট্রেশন নাম্বার, কোম্পানির নাম এইচডি স্টার এফএক্স লিমিটেড, রেজিস্ট্রেশন অ্যাড্রেস, অফিসিয়াল লোকেশন রয়েছে UAE অর্থাৎ দুবাই, ওয়েবসাইট hdstarfx.com এবং জেনারিক ইমেল আইডি দীপঙ্কর, আমাদের স্যার দীপঙ্কর বাবুর নামেই রয়েছে জেনারিক ইমেল আইডি।
এবং অ্যাবিউস রিপোর্টিং ইমেল আইডি এবং ফোন নাম্বার সমেত A to Z ডিটেলস এখানে তোমরা দেখতে পাচ্ছ। অর্থাৎ আমরা বলতে পারি যে এসডি স্টার এফএক্স কিন্তু MT5 টার্মিনালের অন্তর্গত, অর্থাৎ এসডি স্টারের রেজিস্ট্রেশন নাম্বার এবং অফিস অ্যাড্রেস সমেত সব কিছু ইনফরমেশন এখানটায় রয়েছে। অর্থাৎ এসডি স্টার এফএক্স কিন্তু আমরা ফ্রড বলতে পারি না, কারণ এসডি স্টার এফএক্স হলো MT5-এর অন্তর্গত। তো তোমাদেরকে আমি কিন্তু তো তো- তো তোমাদেরকে আমি কিন্তু MT5-এর অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে তোমাদেরকে এসডি স্টারের যে ইনফরমেশনগুলো সেটা তোমাদেরকে দেখিয়েছি। এরপরে আশা করি কোনো কনফিউশন থাকবে না বা এসডি স্টার নিয়ে কোনো অভিযোগ থাকবে না যে এসডি স্টার একটা হলো ফ্রড ব্রোকার বা এসডি স্টারের কোনো অস্তিত্ব নেই বা এটা শুধুমাত্র এইচডিএফএক্স কোম্পানি স্ক্যাম করার জন্য, টাকাগুলো কালেক্ট করার জন্য তারা এটা ফেক একটা ব্রোকার লঞ্চ করেছে। আশা করছি তোমাদেরকে ভিডিওটা ভালো লেগেছে। আর যদি কোনো ইনফরমেশন প্রয়োজন হয় তোমরা আমাকে নিচে আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আর যদি কোনো ইনফরমেশনের প্রয়োজন হয় তোমরা আমাকে কমেন্টে লিখতে পারো, আমি সেই ইনফরমেশনগুলো কোম্পানি থেকে নিয়ে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভালো থেকো, খুব ভালো থেকো, তোমরা এইচডি স্টারে কাজ করে যাও এবং ভবিষ্যতে তোমাদের খুব উজ্জ্বল হোক।